হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দ্য কাশ্মীর ফাইলস মুভিটির এক্সপ্লেনেশন করব। এটি 2022 সালে মুক্তি পেয়েছে এবং এটি আইএমডিবি রেটিংয়ে খুবই ভালো দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই গল্পের মূল কাহিনীতে। ও সিনেমার প্রথম দৃশ্যে দেখা যায় কাশ্মীরের একটি সরু গলিতে কিছু বাচ্চা ক্রিকেট খেলছে। হঠাৎ গলিতে প্রবেশ করে একদল মিলিটেন্টগুলো বলছে কাশ্মীর হবে পাকিস্তান, এখন থেকে নিয়ম আমাদের। শিশুদের একজন পালিয়ে লুকিয়ে পড়ে এবং এই দৃশ্য দিয়ে বোঝানো হয় কাশ্মীরের এক ভয়াবহ সময় শুরু হতে চলেছে। এরপর আমরা দেখতে পাই কৃষ্ণ পণ্ডিত দিল্লির এক ইউনিভার্সিটির ছাত্র। ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে এবং তাকে বড় করেছেন তার দাদু পঙ্কজনাথ পণ্ডিত। হঠাৎ খবর এসে যে পঙ্কজনাথ গুরুতর অসুস্থ, তাই কৃষ্ণ কাশ্মীরে ফিরে আসে। সেখানে গিয়ে কৃষ্ণের সাথে দেখা হয় দাদুর পুরনো বন্ধুদের, বক্ষণ দত্ত, ব্রহ্মনাম, ডিকে এবং গুরুজি। এরা সবাই তাকে ঘিরে ধরে, কিন্তু কৃষ্ণ তখনও জানে না তার পরিবারের অতীত লুকিয়ে আছে এক ভয়াবহ ইতিহাসে। কৃষ্ণর প্রফেসর রাধিকা মেনন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বোঝাচ্ছে কাশ্মীরের 1990 সালের আসল ঘটনা সম্পর্কে। সেটা ছিল ভারতের ষড়যন্ত্র। রাধিকা বলে কাশ্মীরের আসল ভিকটিম তো মুসলিমরাই, সরকার জোর করে সেনা ঢুকিয়েছে। কৃষ্ণ বিভ্রান্ত হয়ে যায়। তার দাদুর বন্ধুরা অন্য কথা বলেছে, কিন্তু তার প্রফেসর বলেছে সম্পূর্ণ আলাদা কথা। এখানে শুরু হয় সিনেমার মূল কাহিনী, সত্য বনাম প্রোপাগান্ডা। এখানে সিনেমার সবচেয়ে ভয়াবহ অংশ শুরু হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1990 সালের সেই রাত, যখন পুরো কাশ্মীর কেঁপে ওঠে। কেউ লুকাচ্ছে, কেউ বা কাঁদছে। অনেক পরিবার রাতারাতি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। মিলিটেন্টরা ঘরে ঢুকে এক পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে। কাশ্মীর থেকে বিতাড়িত হওয়া পণ্ডিত পরিবারগুলো জম্মু এবং দিল্লির শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। পঙ্কজনাথ দাদু বলে ওঠে, আমাদের ঘর নেই, জমি নেই, স্মৃতি নেই, কিন্তু কাশ্মীর এখনো আমাদের রক্তে বেঁচে আছে। পঙ্কজনাথ মারা যাওয়ার পর কৃষ্ণ তার ডায়েরি হাতে নেয়। ডায়েরির প্রতিটি শব্দ যেন এক একটা ক্ষত। সে বুঝতে পারে যা কিছু ঘটেছিল তার পরিবারের সাথে, তা ইতিহাস থেকে লুকিয়ে রাখা হয়েছে। কৃষ্ণর ভিতরে নতুন শক্তি জন্ম নেয়। কৃষ্ণ বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়। রাধিকা মেন এবং ছাত্রদের সামনে দাঁড়িয়ে সে সত্যের প্রমাণ তুলে ধরে। কৃষ্ণ বলে, এটা কোনো প্রোপাগান্ডা নয়, এটা আমার পরিবারের গল্প, এটা আমার জনগণের সত্যি। সিনেমায় দেখানো হয় কিভাবে ভারত সরকার, মিডিয়া এবং বিভিন্ন সংগঠন কাশ্মীরি পণ্ডিতদের বিতরণ নিয়ে নীরব ছিল। এখানে বাস্তব তথ্য ব্যবহার করা হয়েছে, যা সিনেমাটিকে আরও প্রভাবশালী করে তোলে। কৃষ্ণ তার দাদুর ইচ্ছে পূরণ করতে কাশ্মীরে ফিরে আসে। সে জেলাম নদীতে পঙ্কজনাথের অস্তিত্ব বিসর্জন দেয়। শেষে স্ক্রিনে দেখানো হয় বাস্তব পরিসংখ্যান। প্রায় 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত স্থানচ্যুত হয়েছিল, হাজার হাজার মানুষ খুন হয়েছিল। 3 দশক পরও অনেক পরিবার ফিরে যেতে পারেনি। শেষে এই কথা ভেসে ওঠে, কিছু ক্ষত আছে যেগুলো সময়ও সরাতে পারে না। দ্য কাশ্মীর ফাইলস এই ক্ষতের প্রমাণ। কেমন লেগেছে দ্য কাশ্মীর ফাইল এক্সপ্লেনেশনস? আশা করি ভালো লেগেছে। খুবই কম সময়ে পুরো মুভির কাহিনী তুলে ধরেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন মুভিটি খুব কম সময়ে শুনতে চান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।